ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার সব শিষ্যদের মধ্যে নরেন্দ্রনাথকে অর্থাৎ স্বামী বিবেকানন্দকে খুব ভালোবাসতেন। স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে কেউ যদি কিছু এসে বলতেন ঠাকুরের কাছে, ঠাকুর বলতেন, দূর হ শালা, ওর নামে কেউ কিছু বলবি তো তোরা এখানে আসবি না। ঠাকুরের এই প্রিয় শিষ্যটির মহত্ব ও অনন্যত্ব সম্বন্ধে ঠাকুর প্রচুর উপমা দিয়েছেন। দিয়ে তিনি বলেছেন, নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা, এত ভক্ত আসছে, ওর মতো একটাও নাই। একবার বসে বসে আমি খতাই, তাই দেখি অন্য পদ্ম কারুর 10 দল, কারুর 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল, বলছেন ঠাকুর। আবার বলছেন, অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। কামারপুকুরে হালদার পুকুর যারা দেখেছেন তারাই জানেন, হালদার পুকুর একটা বিশাল বড় পুকুর এবং ঠাকুর এই পুকুরে স্নান করতেন, মাও এই পুকুরে স্নান করতে যেতেন। ঠাকুর বলছেন নরেন্দ্রনাথ প্রসঙ্গে, বলছেন, মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষুর বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠি, বাটা, এইসব। ঠাকুর বলছেন, খুব আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওয়ালা বাঁশ নরেন্দ্র। নরেন্দ্রর কিছু বশ নয়, ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। পুরুষ পায়রা, পুরুষ পায়রার ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, নরেন্দ্র নিত্য সিদ্ধ, ঈশ্বর কোটি, ধ্যান সিদ্ধ, মহাপুরুষ, সপ্তর্ষির ঋষি ও নররূপী নারায়ণ, নর ঋষির অবতার। পরিশেষে কাশীপুরে নিজ হাতে লিখে শিষ্যকে চাপরাশ দিলেন, নরেন শিক্ষে দিবে। কোন অবতার বা কোন গুরু তার কোন শিষ্যকে এত বিশেষণে বিশেষিত করেছেন বলে আমাদের জানা নেই। ঠাকুর স্বামীজিকে এতটাই ভালোবাসতেন যে যারা আসতেন ঠাকুরের কাছে, যেমন মাস্টার মশাই ঠাকুরের কাছে আসলে ঠাকুর মাস্টার মশাইকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা নরেনকে তোমার কেমন মনে হয়? কারণ মাস্টার মশাইদের স্কুলেই নরেন্দ্রনাথ পড়াশুনো করতেন। আবার কারো কারো কাছে বলছেন, নরেনের কত গুণ দেখেছো, কত সুন্দর গান জানে। অথচ নরেন্দ্রনাথ ঠাকুরকে মানবেন না। এই দুজনের টানা পড়েনে দুজনেই দুজনকে আকর্ষণ করছেন এবং দুজনেরই দুজনকে ভালো লাগছে। নরেন্দ্রনাথ ভাবছেন, ঠাকুর কেমন, তার কাছে গেলে একটা এমন আকর্ষণ হয় যে মনে হয় বারবার ছুটে যাই। এরকম করতে করতেই তাদের মধ্যে একটা নিবিড় আত্মিক সম্পর্ক তৈরি হলো।